নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন শীতকাল, বাজারে মাঠে ঘাটে সব জায়গায় প্রচুর শাকসবজি সমারোহ, প্রচুর শাকসবজি পাওয়া যাচ্ছে। যারা শাকসবজি খেতে ভালোবাসেন তারা বিভিন্ন ধরনের শাকসবজি বানিয়ে খাচ্ছেন। এই ধরনের একটি শাকসবজি হলো শীতের মূলো। এই মূলো দিয়ে আমি আজকে বানাবো পরোটা। এই জন্য শীতের মূলো নিচ্ছি। অন্য সময় সারা বছর মূলো পাওয়া যায়, কিন্তু সেই মূলোগুলো অতটা টেস্টি হয় না। শীতের মূলো খুব টেস্টি হয় এবং ওগুলো জলে ভরপুর থাকে। প্রথমে আমি 3টি মূলো নিয়েছি। মূলোগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। দুটো পাশ কেটে দেওয়ার পর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়ার পর মূলোটা এই যে গ্রেটারটা আছে, গ্রেটারতে গ্রেড করে নেবো। এখানে গ্রেটার আপনি বিভিন্ন সাইজে নিতে পারেন। আমি একটু যাতে দানাগুলো একটু পুরো পুরো হয় সেভাবে নিয়েছি। আপনি খুব মিহিও করতে পারেন গ্রেটার দিয়ে, সেটা আপনার পছন্দ মতো। এগুলো 3টে মূলোর খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসাগুলো একটা পাশে সরিয়ে নিচ্ছি। যে গ্রেটারটা নিয়েছি, গ্রেটারটা দিয়ে এবারে আমি মূলো 3টেকে এখানে গ্রেড করে নিচ্ছি। সমস্ত মূলোটা আমার গ্রেড করা হয়ে গেছে। 3টে মূলোয় হাত দিয়ে চেপে দেখাচ্ছি। দেখুন মূলে কত জল বেরোচ্ছে। হাত দিয়ে এগুলো চেপে চেপে নিতে হবে, কিন্তু হাত দিয়ে যদি চেপে না হয় তাতেও কিছু জল থেকে যায়। কোনো সাদা কাপড় দিয়ে নেবেন। আমি এখানে একটা মশারির টুকরো নিয়েছি। মশারির টুকরোর মধ্যে গ্রেড করা মূলোটা দিয়ে দিচ্ছি আমি। খুব ভালোভাবে এগুলো চেপে চেপে জল ঝরিয়ে নেবো। যদি জল ঠিক মতো ঝরানো না হয়, পরোটা বানানোর সময় খুব অসুবিধা হয়। তখন কী হয়, যেহেতু আর ব্যাটার যখন স্টাফিংটা বানাবো তার মধ্যে লবণ অ্যাড করবো, আরও জল ঝরে যাবে। পরোটাটা বেলার আগে ছড়ে যাবে। তখন কতটা জল বেরোচ্ছে। এভাবে চেপে চেপে সমস্ত জলটা বার করে নিতে হবে। ছানার থেকে যেভাবে জল বার করা হয় ঠিক সেইভাবে। দেখুন কতটা জল বার হয়েছে। এই জলটা আমি ফেলে দেবো না, এটা পরোটা বানানোর কাজে ব্যবহার করব। দেখুন বন্ধুরা কতটা জল বার হয়েছে। জলটা আমি বাটিতে নিয়ে নিচ্ছি। জল ঝরানো গ্রেড করা মূলোটাই থালাতে নিয়ে নিচ্ছি। দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে। স্টাফিং বানানোর জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন সেখানে অ্যাড করছি। প্রথমে দিচ্ছি গ্রেড করা আদা, 4টে কুচানো কাঁচা লঙ্কা। এটা আপনি যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন বেশি দিতে পারেন। ছোটো চামচের 1 চামচ কালো জিরে, কুচানো ধনে পাতা, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ আমচুর পাউডার, এটা স্বাদ বাড়ানোর জন্য। আর লবণটা পরে অ্যাড করবো। লবণটা যদি আগে দেওয়া হয় তাহলে স্টাফিংটা থেকে জল কেটে যাবে। লবণটা এই জন্য পরে অ্যাড করছি। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স অবশ্যই যদি বাড়িতে তাহলে দেবেন। এক চামচ জোয়ান। পরোটা খাওয়ার পর অনেক সময় গ্যাস অম্বলের প্রবলেম হয় অনেকে, জোয়ান হজমে সাহায্য করে, সেই প্রবলেমটা আর আসবে না। খুব ভালোভাবে মেখে নিচ্ছি। লবণটা পরোটা বানানোর আগে স্টাফিংটাতে অ্যাড করব। এখন যদি লবণ দিয়ে দিই তাহলে কিছুটা টাইম স্টাফিংটা থেকে গেলে লবণ দেওয়ার সাথে সাথে স্টাফিংটা থেকে জল ঝরতে শুরু করবে। পরোটা বানানো ঠিক মতো সম্ভব হবে না। এই জন্য আটাটা মাখার পর আটা ডেলি তৈরি করে নিয়ে আমি স্টাফিংটাতে লবণ অ্যাড করব। এবার এটা পাশে সরিয়ে রাখছি। এবার আটাটা মাখবো পরোটা বানানোর জন্য। এখানে নিয়েছি 600 গ্রামের মতো আটা। অ্যাড করছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ তেল বানানোর জন্য। সবটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি।
এরপরে যে মূলো থেকে জল বার হয়েছে, জলটা দিয়ে আটাটা মাখছি। তারপর প্রয়োজন মতো যতটুকু জল সেটুকু আবার বাইরে থেকে অ্যাড করব। এখন মূলের জলটা দিয়ে আমার আটাটা মাখা হয়ে গেছে, পুরো আটাটা মাখা যায়নি। এরপর আমি এখানে জল অ্যাড করে মেখে নেব। দেখুন বন্ধুরা, মূলোর পরোটা বানানোর জন্য আটাটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। মানে নর্মাল রুটি বা পরোটা বানানোর জন্য এরকম আটা মাখা হয় সেরকম নরম করে মেখেছি। এবার আটাটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসছি আধ ঘন্টা পর। বন্ধুরা ফিরে এলাম আধ ঘন্টা পর। আধ ঘন্টার মধ্যে আটাটা আমার খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আর একটু হাত দিয়ে মেখে নিচ্ছি, হাতে একটু সামান্য আটা নিচ্ছি। এরপর এর থেকে ডেলিগুলো কেটে নেব। নর্মাল যে রুটি পরোটা বানায় তার চেয়ে ডেলিগুলো একটু বড়ো হবে, যেহেতু ভিতরে স্টাফিং ভরা হবে। একটা ডেলি হাত দিয়ে গোল করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। হাতে একটু শুকনো আটা নিয়ে নিলাম। এবার দুটো হাতে আঙুলের সাহায্যে এভাবে চাপ দিয়ে দিয়ে একটা বাটির মতো তৈরি করছি। বাটিটা যত বড় করতে পারবো স্টাফিংটা তত বেশি পরিমাণে ভরা যাবে। দেখুন, এবার যে স্টাফিংটা নিচে মধ্যে লবণটা আমি মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা স্টাফিং বা পুরটার মধ্যে আমি লবণ মাখিয়ে নিচ্ছি। আগেই বলেছি লবণটা যদি আগে থেকে মাখিয়ে নিতাম তাহলে স্টাফিংটা থেকে জল ঝরে যেত, ঠিকমতো পরোটা বানানো যেত না। এই জন্য পরোটার জন্য আটা মেখে আটাটা রেস্টে রাখার পর ডেলি তৈরি করে নিয়েছি। তারপর স্টাফিংটা বানালাম। আর এই যে চামচ নিচে একটা, যে চামচের সাহায্যে স্টাফিংটা ভরে নেবো। 2 থেকে আড়াই চামচের মতো স্টাফিং এভাবে চেপে চেপে দেবো। খুব বেশি জোর করে স্টাফিং দেওয়ার প্রয়োজন নেই। খুব বেশি স্টাফিং দিলে পরে পরোটা বেলার খেতে অসুবিধা হবে। একটা ডেলিতে স্টাফিং ভরলাম, আর একটা ডেলি এইভাবে করে দেখাচ্ছি। তো এগুলো খুব বেশিক্ষণ রাখা যাবে না। স্টাফিং ভরার সাথে সাথে বেলে এগুলো পরোটা বানিয়ে নিতে হবে। দেখুন দুটো স্টাফিং ভরা হয়ে গেছে পরোটা বানানোর জন্য ডেলুতে। চলুন এগুলো বেলে নিয়ে পরোটা বানাতে বানাতে বাকিগুলো ডেলুগুলোতে স্টাফিং ভরে নেব। বন্ধুরা স্টাফিং বা পুরটার মধ্যে আমি লবণ মাখিয়ে নিচ্ছি। আগেই বলেছি লবণটা যদি আগে থেকে মাখিয়ে নিতাম তাহলে স্টাফিংটা থেকে জল ঝরে যেত, ঠিকমতো পরোটা বানানো যেত না। এই জন্য পরোটার জন্য আটা মেখে আটাটা রেস্টে রাখার পর ডেলি তৈরি করে নিয়েছি। তারপর স্টাফিংটা বানালাম। আর এই যে চামচ নিচে একটা, যে চামচের সাহায্যে স্টাফিংটা ভরে নেবো। 2 থেকে আড়াই চামচের মতো স্টাফিং এভাবে চেপে চেপে দেবো। খুব বেশি জোর করে স্টাফিং দেওয়ার প্রয়োজন নেই। খুব বেশি স্টাফিং দিলে পরে পরোটা বেলার খেতে অসুবিধা হবে। একটা ডেলিতে স্টাফিং ভরলাম, আর একটা ডেলি এইভাবে করে দেখাচ্ছি। তো এগুলো খুব বেশিক্ষণ রাখা যাবে না। স্টাফিং ভরার সাথে সাথে বেলে এগুলো পরোটা বানিয়ে নিতে হবে। দেখুন দুটো স্টাফিং ভরা হয়ে গেছে পরোটা বানানোর জন্য ডেলুতে। চলুন এগুলো বেলে নিয়ে পরোটা বানাতে বানাতে বাকিগুলো ডেলুগুলোতে স্টাফিং ভরে নেব। বন্ধুরা পরোটা বানানোর জন্য দুটো ডেলু নিয়েছিলাম, সেগুলোতে স্টাফিং ভরা হয়ে গেছে। এই দুটো
বেলে দেখাচ্ছি। বেলার সময় খুব সাবধানে বেলতে হবে, যেহেতু পুর দেওয়া আছে। আলতো হাতে বেলতে হবে, গায়ে চাপ দিলে পুরটা আগে বেরিয়ে যাবে, পরোটাটা ঠিকমতো তৈরি হবে না। প্রথমেই হাত দিয়ে চেপে চেপে একটু এটাকে বড় করে নিচ্ছি, তারপর আলতো হাতে এইভাবে বেলে নিচ্ছি আস্তে আস্তে। আমি মেথি শাকের পরোটা বানিয়েছিলাম, বাঁধাকপির পরোটা বানিয়েছিলাম, তখন যেভাবে বানিয়েছিলাম এই পরোটাগুলো বেলার পর প্রথমে খালি তোয়ায় আগে সেঁকে নেব। পরোটাগুলো সেঁকে নিলে পরোটাগুলো খুব ভালোভাবে সুসিদ্ধ হয়। তারপর তেল দিয়ে ভাজবো। প্রথমে যদি তেল দিয়ে বেলা হয় তাহলে পরোটাটা কাঁচা রয়ে যায়। দেখুন একটা পরোটা আমার বেলা হয়ে গেছে, আর একটা পরোটা কীভাবে বেলে নিচ্ছি। দুটো পরোটা আপনাদের বেলার পর আগে খালি তোয়াতে ভেজে নিচ্ছি, তারপর তেল দিয়ে ভেজে বানিয়ে দেখাচ্ছি। তারপর বাকি পরোটাগুলো একইভাবে স্টাফিং করে একই পদ্ধতিতে ভেজে নেব। পরোটা আমার বেলে নিয়েছি, তোয়াটা আগে থেকে বসে দিয়েছিলাম, তোয়াটা গরম হয়ে গেছে। তোয়ায় পরোটাগুলোকে সেঁকে নিচ্ছি। 2-4 মিনিট ধরে উল্টে পাল্টে পরোটাগুলোকে খুব ভালোভাবে সেঁকে নিচ্ছি। 2 মিনিট ধরে পরোটার একটা পাশ খুব ভালোভাবে সেঁকে নিচ্ছি। পরোটাটা ফুলে উঠেছে, আর একটা পাশ উল্টে 2 মিনিট ধরে খুব ভালোভাবে সেঁকে নিচ্ছি। দুটো পাশে আমার খুব ভালোভাবে সেঁকা হয়ে গেছে। আর একটা পরোটা একইভাবে একই সময় সেঁকে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা লাস্ট পরোটাটাও সেঁকে নিলাম, সব পরোটাগুলোই সেঁকে নিলাম। প্রথমে বলেছিলাম যে দুটো পরোটা আগে সেঁকে নিই, তারপর ভেজে আপনাদের দেখাবো। তারপর ভাবলাম না, সব পরোটাগুলো যখন সেঁকে নেবো, মাত্র 5-7টা পরোটা সবগুলোই সেঁকে নিয়ে ফিরে এলাম। এবার পরোটাগুলো গাওয়া ঘি দিয়ে ভাজবো। অনেকে আবার দুধ খেতে অপছন্দ করেন, সেই জন্য তারা দুগ্ধজাত কোনো জিনিসই খেতে পারেন না, তারা অবশ্যই এখানে সাদা তেল দিয়েও ভাজতে পারেন। আবার অনেকে সরষের তেল দিয়েও পরোটা বানাতে পারেন। একটা পাশে ঘি দেওয়া হয়ে গেছে, আরেকটা পাশে উল্টে দিচ্ছি পরোটাটা। খুব ভালোভাবে ঘি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই আছে, লোতে করে দিচ্ছি। পরোটাটা যেহেতু আগে থেকে ভাজা আছে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। ঘি দেওয়ার পর উল্টে পাল্টে 1-1.5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। দেখুন পরোটাটা কি সুন্দর হয়েছে, ফুলে ভেজে দারুণ একটা গাওয়া ঘিয়ে ফ্লেভার আসছে পরোটা থেকে। প্রথম পরোটাটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা থালায়। এভাবে বাকি পরোটাগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা আমার সেরা স্বাদের মূলোর পরোটা বানানো কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই আপনারা মূলোর পরোটা বানিয়ে শীতের সকালে খাবেন, সকালটার একটা অন্য মাত্রা পেয়ে যাবে। যারা সবজি খেতে ভালোবাসেন তারা অবশ্যই খাবেন, যারা ভালোবাসেন না তারাও পরোটার মধ্যে সবজি দিয়ে বানিয়ে খাবেন, খেতে দারুণ লাগবে। আমি পরোটাটা সার্ভ করেছি, এখানে একটা চাটনি বানিয়েছি। চাটনিটাতে আছে ধনেপাতা, টমেটো, আদা কুচি, কাঁচা লঙ্কা, একটু পাতিলেবুর রস দিয়ে এটা পেস্ট বানিয়েছি, দিয়ে চাটনিটা তৈরি করেছি। এখানে আছে আমের কাসুন্দি আচার। আর যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা মিষ্টি খাবেন, আর যেহেতু পরোটাটা ঝাল সেজন্য একটু মিষ্টি দিয়েছি যাতে স্বাদের ব্যালেন্স থাকে। আর এখানে দিয়েছি কুচানো শসা, 2টো কাঁচা লঙ্কা আর টমেটো। একটা পরোটা কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে ভিতরটা দেখুন। দেখুন বন্ধুরা পরোটার ভিতরটা কি সুন্দর হয়েছে, দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতে অপূর্ব স্বাদের হবে। তো আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই আপনারা এরকম মূলোর পরোটা বাড়িতে বানাবেন, কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। ভালো লাগলে লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্ত, পরের দিন ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।